আমরা দুধ গরম করে দিচ্ছি। আমরা আজকে পায়েস রান্না করব। এখানে আমরা ভিজিয়ে দিয়েছি কি চাল, দেশি চাল, দেশি নিনিয়া ধানের চাল। হ্যাঁ, কালো যে চালটা সেটা, এটা মনে হয় মেবি নিনিয়া ধান, যেটা অনেক লম্বা এবং খেতে খুব সুস্বাদু, ছোট দানা একবারে। হ্যাঁ, ও গরম মশলা দিয়ে সাথে নিচ্ছি আমরা হচ্ছে গরম মশলা, এলাচ আর দালচিনি। হ্যাঁ, এটা দিয়ে দিব। কাজু বাদাম 5-6 পিস দিয়ে দিব কাঠবাদাম। হ্যাঁ, আমরা দুধটা ভালো করে গরম করে নেব, ফুটিয়ে নেব। আমাদের মোটামুটি 10 মিনিট পার হয়ে গেছে। তো এখন আমরা দিয়ে দেব আমাদের যে চাল ভিজিয়ে রাখছি, এটা পানিটা ফেলে দিয়ে চাল ঢেলে দেবো। হ্যাঁ, কাছে নিয়ে আমরা যে নিনিয়া ধানের আতপ চাল ভিজিয়ে রাখছিলাম, হ্যাঁ, সেটা আমরা দিয়ে দেবো এখন। আর চুলাটাকে লো মিডিয়াম জালে রাখবো। চালটা দেওয়ার পর আমরা একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে এখন লো জালে, মোটামুটি মিডিয়াম জালে এখন আমরা 20 মিনিটের মতো রাখবো। চালটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা চিনিটা দিয়ে দেবো। ঠিক আছে? এর মধ্যে তো অনুপে মনে হয় দেখায় ফেলবে। অনুপ না, ওর যে যেরকম টিকা দেখাবে ওরকম পারিবি না। হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি। আমরা এখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, এই পায়েস হয়ে গেছে। জন্য আমরা তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা পুরি ছেড়ে দেবো। এই যে পুরি ছেড়ে দিচ্ছে, এই আমাদের পুরি হয়ে উঠে যাচ্ছে। এখন এই যে ফুলে গেছে, অটোমেটিক যে একবার ফুলে একবার ঢিম হয়ে যাবে। চাপতে হয় না, উল্টাও চাপতে হয়, চাপলে তেল ঢুকে যাবে, উঠতে বাইরে যাবে। এই আমাদের সুন্দর পুরি হয়ে গেছে। আর আমাদের পুরির এখানে করা আছে, এগুলো আমরা এক করে ভাজবো না, আমরা নামা ফেলবো। হয়ে গেছে। আবার এই যে গরম গরম পুরি আর একটু পায়েস নিয়েছি, আমি একটু টেস্ট করে দেখতেছি কি অবস্থা। জাস্ট ওয়া নিনিয়া ধানের আর গরম গরম পুরি, মন শান্তি একবারে। তো আপনারা এভাবে খাবেন, খুব টেস্ট পাবেন। গরম আসলে আনি নাই বুঝে ধুয়ে তুই ওটা কিবা ধুয়ে তুমি কিবা ধোয়া দিবি। গামলা হ্যাঁ, আর তাহলে